বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর, আপনাদের সামনে আবারও কথা বলতে পারতেছি। এখানে আমাদের সামনের যে দিনগুলি আসতেছে, এই ইমিডিয়েটলি কিছু বছরের মধ্যে আমাদের অবস্থার কী পরিবর্তন হবে, কী ধরনের সমস্যায় আমরা পড়তে পারি, এই সমস্ত বিষয়ে আমরা সবাই একটু চিন্তিত থাকা উচিত। সেই সব বিবেচনায় আমি মনে করি বাংলাদেশে আমরা কোনো সফলতাই অর্জন করতে পারি নাই গত 54 বছরে। যেই সব সফলতা দেখেছেন, এইসব সফলতা হলো লুটতরাজের সফলতা। যারা অন্যায়কারী, জুলুমকারী, যারা লুটেপুটে খেয়ে দেশে বিদেশে অর্থ পাচার করতে পারে, শিক্ষা তারা কিনতে পারে, যা যাচ্ছে তাই তারা কিনতে পারে যখন তখন, এই সমস্ত কিছু মানুষের জন্য এটা একটা হ্যাভেন হয়ে গেছিল, স্বর্গ, এখনও স্বর্গই। কিন্তু আমাদের সাধারণ মানুষ, 180 মিলিয়ন লোক, 18 কোটি মানুষের এই দেশে আমরা কিন্তু একটা সুশৃঙ্খল অর্থনীতি এবং সমাজ, যাই বলেন না কেন, কোনো কিছুই আমরা গড়ে তুলতে পারিনি। এর পিছনে অনেক কারণ আছে। সেই সমস্ত কারণ না গিয়ে আজকে আমি একটা ছোট্ট এরিয়াতে কথা বলবো। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি যখন বাংলাদেশের নাগরিক তখন আপনার সমস্ত অধিকার এই দেশে, একটা দেশের ভিতরে যে মানুষগুলো পায়, যে কোনো দেশে, উন্নত দেশে, সব দেশে আমরা যারা, এবং ধর্মের ভিত্তিতে, অর্থনীতিতে পার্টিসিপেশন করার ভিত্তিতে, সমস্ত সুযোগ সুবিধার দিক থেকে সর্বক্ষেত্রে সর্বত্র সকলের সমান অধিকার থাকা উচিত ছিল। এটা কিন্তু আমাদের আজকে নাই। 54 বছর পরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যদি আপনি ঘুরেন, হাঁটেন, দেখবেন রাস্তাঘাটগুলো সব দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি নিউ মার্কেটের প্রতিটি রাস্তা দখলে। কারা এই ভাড়া উঠায়? এই লোকজনের কাছ থেকে কারা ভাড়া উঠায়? পুলিশের গাড়ি দেখবেন হরদম পাহারা দিতেছে। পুলিশের গাড়ির সামনে এই যে এত দামি গাড়ি তারা নিয়ে বসে থাকে কর্নারে কর্নারে। এরা কার সম্পত্তি পাহারা দেয়? এরা কি এই সরকার, না এরা কি কোনো আলাদা কোনো প্রশাসন এখানে গোপনে পাহারা দেয়? এগুলো আমাদের বুঝতে হবে এখন। কারণ দেখেন, নিউ মার্কেট থাকবে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সেখানে আপনি ভিতরে এবং বাইরে সমানে চতুর্দিকে দোকানপাট। আপনি হাতির ফুল দিয়ে হাঁটেন, ওই থেকে যান, দেখবেন দোকানের জন্য আপনি কোনো দিকে সরতে পারতেছেন না। কারা এই দোকানের ভাড়া উঠায়? তাহলে মালিকরা যারা দোকানের মধ্যে, বিল্ডিংয়ের ভিতরে দোকান দিয়েছে, তাদের কি দুরবস্থা? আপনারা কি এসব চিন্তা করেন? এসব চিন্তা করার কি প্রয়োজন আছে না? সরকার কিসের জন্য? আমরা একটা দেশে যদি 2 রকমের আইন রাখি, একটা হলো আপনার জুলুমের আইন, আর একটা হলো শাসনের আইন। আপনি যদি দুইটা পাশাপাশি চলতে দেন, তাহলে তো জুলুম সবসময়ই উইন করবে, এবং সেটাই তারা চালাচ্ছে। একটা শাসনের আইন হলো আপনি যখন কোনো কিছু পাইতে যাবেন, চাইতে যাবেন, তখন তারা আপনাকে এত বেশি শাসনের ফর্মুলা দেখাবে, সেটাও একটা জুলুমে পরিণত হয়। আর যখন আপনি অন্যায়ের সাথে জড়িত হয়ে কিছু করবেন, তখন আপনার জন্য সব কিছু খোলা, ওপেন। তাহলে আমাদের পুলিশ যখন রাস্তা দিয়ে হাঁটে, গাড়ি চালিয়ে যায়, সরকারি গাড়ি, তারা দুই পাশের লোকজনকে দেখে না যে তারা এইভাবে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান দিয়ে বসে আছে? তার মানে কি, পুলিশ যদি কিছু না বলে, তার একদম প্রাইম মিনিস্টার থেকে, প্রেসিডেন্ট থেকে নিয়ে সবাই এটার সাথে জড়িত, এই অন্যায়ের সাথে জড়িত। দ্যাট মিনস যেই দেশের সরকার রাষ্ট্রপতি থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে সকলের দফতর পর্যন্ত গিয়ে, প্রশাসন থেকে বাহির হয়ে এসে পুলিশ আদালত পর্যন্ত যখন সবাই জড়িত ক্রিমিনাল অপারেশনের সাথে,
তখন এই দেশে আপনি কি করে বলবেন যে আমি এখানে এই দেশে বাস্তবিক করব এবং এই দেশের সার্বিক উন্নয়নে আমি অংশগ্রহণ করব? এই দেশের কোনো প্রতিষ্ঠান আজকে জনগণের না। আমি শুধু এই কথাটাই বলতে চাইতেছি, এই দেশের কোনো প্রতিষ্ঠান জনগণের জন্য অর্থ উপার্জন করে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউশন করার যে মেকানিজম, অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে ধরনের মেকানিজম থাকা দরকার, সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই এবং সেখান থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। আজকে আপনাদেরকে আমি এইটুকুই বললাম, আগামীতে কয়েকদিনের মধ্যে হয়তো আরও অনেক কিছু বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি।